না, তুমি আমার বড় মতো নাও, আমি তোমার বলে মালা দিতে পারবো না। ওরে বোন, আমি তোমার মনের মানুষ খুঁজে পাচ্ছি না। তুমি অযথা হয়েও না, একবার সোজা দিয়ে দেখো, অবশ্যই পাবে তুমি তোমার মনের মানুষ। যাও রাজা বাহুদেব রাজার রাজ্যে নদীর ঘাটে কর আদায় করতেন। একদিন বণিক সেই পথ দিয়ে চিন্তা নিয়ে যাচ্ছিল। এমন সময় রাজা রানী তাদের দুজনের মিলন হলো। রানী রাজা রানী বলো, রানী এতদিন তুমি কোথায় ছিলে রানী? আর কথা মনে করো না। ওরে চিন্তা, তুই না থাকায় আমি আরেকজনের গলায় মালা দিয়েছি, তুই তাকে বোন হিসাবে মেনে নে। আয় আয় রে আমার বোন, তুই আমার বুকে হরি হরি বল। ওই রে এ বাবু থানাটা নমন উঠানো মতো নেই। মেয়া ছেলেরাকেই বলছি রে বাবা, সবাই যে জানে গো, বিয়া করে যখন বোর কনে মালা বদল হয় তখন নিয়ম আছে, সবাই হরি বলো বললে বলে। আর তোরাকে যখন বলতে বলছি, মার কে কেউ গুজর 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 হাসছে হো, আর কে কেউ নির্জলা হাঁপারে ঘুমাচ্ছে। এরে বাবা, বিয়া করার নিয়ম মেয়া ছেলেটাকে জানতে হয়ে বাবা। এই জন্য বলছি ধ্যান নিয়ে শোনাবো। আমি তো দেখেছি বাবা, প্রত্যেক বিয়া করে বেটা ছেলে লোক ভোজ খাইয়ে নিচেলা ঘুমায়। এই বিয়া ঘর হলে বাবা তোদের মায়া লোকের চোখে গোটা রাত ঘুম নাই, গোটা রাত হলুক আর এই বলবো বাইরে সময় বাইরে সময়। এই জন্য বলছি বাবা, তোদের বিয়া ঘরের নিয়ম জানা লহে, কমসে কম হরি বলোটা বলো রে বাবা। যা বাবা, তোদের এই গোলা মারায় যদি বিহাগর হলে হরি বলো নাই বললো বাবা, একদিন বলল না, তোদের যেমন নিয়ম ছিল তেমনি থাক, আমি আমার নিজের কাজ দেখবো। জয় সীতা দাও। হাইরে কলি কাল, ছাগলে তাতে বাঘের গাল। বিনা হরি বলো বিহাগর ফিরে গেছে, ফিরেছে বাবা। কলিযুগ বটে, পুরুলিয়া কোর্টে জনলা চুপে চুপে কোর্ট মেলে ধরছে, কে হরি বলো বলে পুলিশ গিলাই লেখে বাড়ি করে দিচ্ছে। সেরকম তারা লেখালেখি করে বিহাগর করো বাবা, আমার বলার কিছু নাই। কি বাবা, সঙ্গে যে চেপা এসেছিল যদি বাপ, এই শালা দরজরটা সব দিনের খারাপ। সব দিন সঙ্গে আসার মাঝ রাস্তায় যে বাবা কোন দিন পেছয় নিলে অবুঝ দায়। এতে বা একবার হাত দিব তাড়াতাড়ি আসছিস, তাহলে বেশি সব থাকবো নাই। দেখা হয় না না, কি হইল রে? মারি ভয়া মতো পড়েছে, গেল মারি ভয়া মতো। মারি ভয়া মতো এ নানি নানি বেড়ে গিজরানি ঢুকছে, কারো সব বজর হলে জান কি কেমন লাগে। শালি বুড়ি, ইয়ার ভিতরটা একদম কুটকুটে উঠছে। এই শালি বুড়িকে পারবি নাই, এত বড় বিহাগর ফেরাই গেল, বুঝতে পারিস বিহাগর ফেরাইল বলে? বুঝেছিস, বিহাগরের আসল মজা হইলেও বিহাগে চল বল।
এরে বলবি তখন কলবান্ধের বুড়িটা এসেছে হ্যাঁ ওই বুড়িটাকে বলে দু চারটা বিহা কি গাহা করাবো আনন্দ ভর্তি করে ঘর চলে যাবো কমন দেখবি মাতা ঘরের বুড়ি বটে বেজাই চালাক না বাবা তুই পারবি না আমিও তোর সঙ্গে যাবো দুজনে যাবো তো এরে তোরা কি বলছি বাবুরা ও এত বড় বিহা করতে যাচ্ছে বুড়ার লোকটা হয়ে নিচে লাহা পাড়ি ঘুমা এরে বুড়া লোক সারা রাত জাগিয়েছি একটুকু আলিশে চকিলে আমার লাগিয়েছিল ও এত বড় বিহা করতে যাচ্ছে বুড়া লোকটা হয়ে নিচে ঘুমাচ্ছে এই যে খসর খসর এই বিহা করতে ঢোক হলে সব ঠিক হয়ে যাবে কাজে এরে কামাইনারা রে এরে বিরানে গুড়ের বাঁদর টুরারা রে এনে বুড়ি মায়াটাকে গচ্ছা করে আনে এনে রচ পচ করে পেলান দিলি বলো না এনানি কি হলো এত বড় বিহা করতে যাচ্ছে তুই তো বিহা কি গাবি না নাই গাবি এরে আমার কি আছে এই মধ্যে আছে নবে দেখছি না আমার কাঁচা চুল সব হয়ে গেল পাকা আর মুখটাও হইল ফাঁকা মাত্র দুটা দাঁত বাচ্চা আছে সে কিনানো লড়ছে এই মুখে যদি গান করি বাবুরে বলে দিচ্ছে কিচ্ছু শুনতে পাবি নাই শুধু ফাঁকাস ফাঁকাস হদলা এ হদলা মারি ভয়া মত কোথা গেলি রে এগো পোষ পরবে ধনী দিব লাল শাড়ি এ নানি ওইদিকে কথা যাচ্ছে এদিকে দেখবি আয় এদিকে আয় এদিকে দেখবি আয় মোটর বদমাইশটা দেখে এই দে ধনী যাস না রে বাপের বাড়ি আমাকে ছাড়ে যাস না রে বাপের বাড়ি দাঁড়া বুঝাচ্ছে পোষ পরবে দিব লাল শাড়ি ও মারি ভইয়া এই জন্য মারি ভইয়াকে তখন কাচিরা দিচ্ছে নাই এটি একটা মেয়ার উপর নজর করে আর বলছে লাল শাড়ি দিব মারি ভইয়া নিজের জামা কাপড়ের জুতিনের পরের মায়াকে সাজালে এই জন্য মারি ভইয়া 6 মাস থাকে বেঙ্গলোরে 6 মাস থাকে ঘরে আর বেঙ্গলোরের টাকা আপে আপে কোন মায়ায় ভোগ করে মারি ভইয়া বিহা যদি করবি আমি নানি মুড়িটা মাথা দিতে বিহার কথাটা শুনলে আমার একদম কেমন শরীরটা উঠকে উঠে আজ 2-3 বছর আমার বিহা করার মন আমি বলতে পারি না এনানি কি হলো আমি ভাই একটা কইনা থানা চয়েস করেছি বলি কোথায় রে এনানি ওদিকে না তবে কোন দিকে বাবু বলা মারাই বিহা ঘর করবো না এদিকে দেখবি তবে কোন দিকে করবি এইটা হরে দেখেছি না দেখেছি কইনাটার সঙ্গে বসে আছে কালো জামা পরে মিয়া লোকটা বকের কি রাখবি আর বলবো তো তোমায় কি হলো রে যখন এলে গান জমা চলছে না ওই মেয়া ভাই আমাকে নজর করে ভালোই আছে ভালো ওটা কন্যাটার সঙ্গে লোকদিন এসেছে ও আর নাম ওঠে রে ফুলকলি ও এই জন্যই আমার সঙ্গে বলা বলে এভাবে কি হলো মনটা দমে অপক লাগছে তবে আমি কি করব রে একটু গল্প করবো জানাটা কে দিবি যা এরে নতুন মেয়া উঠে লাজে আসবে না কিন্তু ধরে টানা যা আচ্ছা যা এলো এ ফুলকলি এ বই নামাজ আই আইলো তোর ভাই ভালো গোপাল ভালো এক জোড়া লাগেছে রাম লক্ষণের মতন কহবা ছেলেলো তোর ওইটা স্বয়ং ভরে ওঠে তন এমন বর খুঁজিলে পাবি না আইলো ও ও মালো ই মায়ার কত লাভ এলো বলছি নাই বলবো নাই বললেও চলে নাই তুই কি ঘরে ঢুকে থাকবি না হ্যাঁ মায়া তোর চড়িলা সবার বিহা হইলো 2-3টা করে ছেলে হইলো কিসের লাগা ছিল তোকে মাধ্যমিক করালি উচ্চ মাধ্যমিক করালি লেগে পুরুলিয়ায় কলেজে ভর্তি করলি মায়া পড়াই পড়াই পয়সা লাগে সিধাবো না ছিল আসছিস তাই মায়া গলা মারাই কোনো কইনার ভাব নেই সস্তা কইনা বসে বসে আসছে ওরা কে দেখে চলে যাও বসার বসাই থাকবি এলো এই মায়া দণ্ডবোধ করবি 50 করে টাকা দিবে কবে না কোনো গ্যারান্টি উঠলো এই মায়া দমে
বাইরে থেকে নানি বুড়িয়ে নিয়ে জিনিসটাও লোকটাকে দেখা ডাকিয়েছে, যাবে। শোন পরিচয় নিয়ে আসছি, কোথাকার বটে, কোন জায়গায় ঘর, কত দূর লেখাপড়া। শোন বাবু, আজকালের বাজারে কন্যার ছাড়া রে, চেহারা জিনিসটা হলে original চলবে হলো না। নাকি? কন্যার চেহারার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি লো, লো, লো। লেখাপড়া দরকার Original, আছে। হ্যাঁ? মনে কর বিহা করলি, এই করলি বিহা করার 2-3 মাস পরে হ্যাঁ সামনে ইলেকশন আইলো, আসছে কোন দড় পার্টির নেগুরকে ধরে হ্যাঁ ব্লক অফিস দিকে সিডিপিও কে ঘুষ তো ঢোকায়, বউটার নামে যদি আইসিডিএস চাকরিটা ফাঁসাত পারিবা, গোটা জীবনটা তালি ভাতের অভাব নাই। একদম নাই আজকে থাকার খাতে আনলে খে করে এবার হাতে থাক একটা ডিমে 2টা ডিম। শনিবারকে শনিবার ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বইস 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 করে মেয়েটার নামটা আমাকে জিজ্ঞাসা করে আসছে। এরকম ভালো তো? এদিকে মেয়েটা যে ড্রেস দোকানছে বাবা ভালো, আমাকে ভালো রাখারে ভিতরে। না করে। তবে আমার কম নাই দাদা। ভালো কে? আসো, এই জ্যাকেটটা গোটা মেলাতে নাই। কাশ্মীরি জ্যাকেট পরে জলে ঘুমালো, ঠান্ডা নাই, ওয়াটার প্রুফ। ওরে জ্যাকেট সম্বন্ধে কথা বলবো, মেয়েটা নামটাকে জিজ্ঞাসা করে আসি যাই, বাবা দেরি করবো না। বাবু সোজা করে বইস, সোজা করে বইস, আমি যাচ্ছি লেগে। হ্যাঁ, গোলমাল করিস না। আচ্ছা যা যাই বাবা। কি বলবো রে বাপ, লোকের গায়ের মিয়াকে তো রাখাটা যতবে পারলো হে বাবা, কিন্তু লোকের মাঝে যদি মিয়া লোকটাই গাল দিয়ে আমার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে। সবাই বলবে ছেলেটারই দোষ বটে, কেন লোকের গায়ের মিয়াকে রাখাড়বে। আর যদি নামটা জিজ্ঞাসা করতে না পারি, তাদের বলবে কেমন বেটা ছেলে বটে, বেটা ছেলে বটে, কি হবে, কি হবে হবে। দাদা কি হলো ও মা, ই শালা এখনো না জানে বাপের কি দেয়া। আর শালা প্রেস্টিজ ডাউনের গল্প করতেছিল। বাপ বারে জেন্টেলম্যান, শালা নিজের পেনটা খোলা একবার হয়ে যায়, দিদিকে উত্তর এরোদা কি হলো এই দেখে দিনে নাই নাকি তো কোনটা রে দল দিকে তোর পেন। ই বাপ, দাদা আমার কোনো দোষ নাই। এখন ডোর কোম্পানি আর বিড়ি কোম্পানি বাজে হয়ে গেছে। সালারা লেভেলটা ভালোই ঢুকায়, ভিতরে সালা লুজ ডোর ঢুকায় নিয়েছে। এত লোকের মাঝে পেস্টিটাও হয়ে গেল। এইবার কি করবো নাই রে বাবা, ঘরের লোক বিয়া ঘর করবো বলেছি, এবারে চানো সারাবো নাই। এ বাবু হ্যাঁ আমি যাচ্ছি লেগে। হ্যাঁ এত তাড়াতাড়ি আসবে এ দাদা, হ্যাঁ আর বদমাছ করি না, নাহলে দমে মানবো নাই রে। শালাতে তোলা করিস বটে রে বাবা। বস 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 বস, মেয়েটার নামটা আমাকে জিজ্ঞাসা করে আসতে যাই বাবা, দেরি করবো না। এই এই তোরা শুনিয়ে না, কোথাকার বিড়ি ছিল ওঠে রে বাবা। এ গো এ বাচ্চা এ মিয়া, যথাকারে থাক টুকু হিন্দিটা জানবি না বাবা। ড্রেসটা দেখে বোঝাচ্ছে ইংরাজি স্কুলের মেয়া বটে নকেরি বাবা। এক ধাপ ইংরাজি দেখতে হবে কত করে বটে। এই এই ও মাই ডার্লিং কাম হিয়ার। দেখছো তো মেয়াটাকে ভন্ডারের ঢুকাচ্ছে। ড্রেস দেখে বোঝাচ্ছে মাধ্যমিক ছেড়ে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে। আমার যাদব সন্দেহ লাগেছে এটা 1 নম্বর গরু বাগান করা মেয়া বটে। পুরুলিয়ার ভাষাটাই বলবো, আরে তুই যে কেলা ধনে। দাদা দমে দেরি হইল, চকর যাবো চরে। ই ভাই মেয়াটারও কে বটে রে। ও ফুলকলি, এই জন্য দাদার এত দেরি। ধন্য নানি, এক চৈছে কাজল আর এক চৈছে কালি। থাম থাম থাম, আমার গানিয়ে পড়েছি, এবার বোঝাচ্ছি মজা। এ এ এ এ ভগবান, হরি বল হরি বল। এখানে তোর উল্টা পাল্টা হয়নি, তলটা উপর উপরটা তল বাপরে। উঠো টুটু কথা হয় না নাকি? না নে নে উঠো টুটু। বাবা শালা মোকায় ভইতে উঠাচ্ছে রে বাবা। তুই আমার
আমার ছোট ভাই তুই আগে বিয়ে করবি আর তোর বড় দাদা আমি বসে বসে মাছ চলবো এমন দোকানে চড়াবো যা তো ছাড় না হয়ে যাবো যাও তো এবার তুই না না বল জেনে নাই বলবো রে তাহলে নাই যাবো রে ও বাবা রে আর ব্যাপার হচ্ছে কলার সঙ্গে তোর নেবুকে বদলালো নেবুকে বদলালো এ নেবু বলি তুই নেবু বলি আমরা দু ভাই ওলা বালা এ ধনী তুই কুয়ারি আমরা দু ভাই কুয়ারা তোর নেবু কোটা দিয়ে কোটে আমাদের কোলা কোটা নিয়ে কোটে নেবু কোটা দিয়ে কোটে কোলা কোটা নিয়ে কোটে নেবুর সঙ্গে কোলা নমস্কার নেতৃত্ববান মঞ্চে মাননীয় দর্শক মন্ডলী এম সিং মাহাতোর পক্ষ থেকে দ্বিতীয় নৃত্যনাট্য কল্যাণ সমাপ্ত। নমস্কার নমস্কার, জয় শিব শঙ্কর, রাধে রাধে, জোহার।